নামের গুরুত্ব নিউমারোলজিতে, তো এই নামের গুরুত্ব কতটা? যদি এক কথায় আমি বলি, একজন নিউমারোলজিস্ট হিসেবে আজ প্রায় 10 বছরের বেশি সময় ধরে এই সাবজেক্টটা নিয়ে আমি চর্চা করছি এবং রিসার্চ করছি। সেখানে যদি আমি এক কথায় বলি, নাম হলো মানি ম্যাগনেট। এতটাই গুরুত্বপূর্ণ। আমরা একটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে থাকি, সব কিছুই দরকার, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো অর্থ। তো এই যে অর্থের যে দিক, মানিটারি যে দিক, তাকে অ্যাট্রাক্ট করতে, তাকে সেই লাককে ফেভার করাতে নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতে পারেন 60-70% আমাদের লাক ফেভার করাতে আমাদের নাম সাহায্য করে। যদি বলেন কেন, দেখুন, ডেট অফ বার্থের ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই। আমার মূলাঙ্ক কী হবে, আমার ভাগ্যাঙ্ক কী হবে, সেটা কিন্তু আমি চয়েস করে নিয়ে আসিনি। এটা আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল ধরে নিতে পারি। কারোর মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের কম্প্যাটিবিলিটি খুব ভালো, আবার কারোর ক্ষেত্রে দেখা যেতে পারে হয়তো সেটা চ্যালেঞ্জিং। কিন্তু সেটা চ্যালেঞ্জিং আছে বলে সেটাকেই আমি যদি সত্যি করে যদি আমি থাকি, তাহলে তো আগামী দিনে আমি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। প্রতি মুহূর্তেই একটা ইনসিকিউরিটি, একটা ফিয়ার আমার কাজ করবে যে আমার নাম্বার ভালো না, তাই হয়তো আমার ভাগ্যে কিছু লেখা নেই, তাই হয়তো হচ্ছে না। তো ভাগ্য, মানুষ নিজের ভাগ্য যে নিজে গড়ে, এই যে কথাটা, এটা আমি ভীষণ রকমভাবে বিলিভ করি। এবং তাকে এনহ্যান্স করতে সাহায্য করে একজনের নাম। যেমন বলা হয় যে সাকসেস হ্যাপেন্স টুয়াইস ইন আওয়ার লাইফ, ওয়ান্স ইন আওয়ার মাইন্ড অ্যান্ড দেন ইন রিয়ালিটি। কেন আমি আজকে এই কথাটা বলছি? কারণ কেউ যদি বলে যে নাম কিভাবে ইম্প্যাক্ট ফেলে, কি এমন আছে নামের মধ্যে? অ্যাকচুয়ালি নামের মধ্যে যে পাওয়ার আছে সেটা সরাসরি আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে ইম্প্যাক্ট করে। সাবকনশিয়াস মাইন্ড মানে আমাদের থট প্রসেসকে ইম্প্যাক্ট করে। এই জন্যই বলা হয় যে সাকসেস দুবার হয়, একবার মাইন্ডে হয়, তারপর সেটা রিয়েলিটিতে হয়। প্রথম মাইন্ডে হবে। এই কারণেই ওয়াল্ট ডিজনি হয়তো বলেছিলেন যে ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। এই ড্রিম করার ব্যাপারটা, মানে নিজের মনের চোখে নিজের জীবনটাকে যে দেখে নেওয়া যে আমি এটা করব বা এটা করতে চলেছি, এখানে আমার মনে হয় 70-80% মানুষজন ফেল করে যায়। এবং একটা ভালো নামের ভাইব্রেশন এই জায়গাটাতে একজন মানুষকে বুস্ট আপ করে। এটা আমি নিজের লাইফে দেখেছি। পিয়ালি গুপ্তা, তারপর পিয়ালি রয়, তারপর আজকে পিহালি রয় গুপ্তা। লাইফের এই যে জার্নিটা আমি এত বছর এগিয়ে নিয়ে এসেছি, প্রতিটি ফেজে ফেজে আমি কিন্তু আজকে যখন একজন নিউমারোলজিস্ট হিসেবে নিজের নাম্বারগুলোকে দেখি, নিজের জার্নিগুলোকে দেখি, আমি কিন্তু ভীষণভাবে রিলেট করতে পারি যে আগের আমি, এখনকার আমি, আগের আমির চিন্তাভাবনা, এখনকার আমির চিন্তাভাবনা অনেকটাই কিন্তু তফাৎ, এবং সেটাই জীবনে উন্নতির একমাত্র কারণ। তো এটা হয়তো এবার আরেকটু অনেকের কাছে এবার প্রশ্নটা আরও কিউরিওসিটিটা বাড়ছে যে নামের ইম্প্যাক্ট কিভাবে আসে। আমরা এতক্ষণ 1 to 9 ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করলাম, সরাসরি সবাই নাম্বারটাকে দেখতে পেলেন যে আমার নাম্বার যদি 1 হয় বা আমার নাম্বার যদি 2 হয় তাহলে এটা। কিন্তু নামের ক্ষেত্রে নাম্বারকে সরাসরি আমরা এখনো দেখতে পাচ্ছি না, এটা হিডেন আছে। তো নিউমারোলজিতে নেম থেকে কি করে নাম্বার আসছে এটা আগে আমি একটু বলে নিই। তো নাম্বার ক্যালকুলেটিং একটা সিস্টেম থাকে, মানে নিউমারোলজি যেহেতু ইংলিশ অ্যালফাবেটের ওপরেই বেস করা, তো এক্ষেত্রে দুটো মেন ক্যালকুলেটিং সিস্টেম আছে। একটি হলো পাইথাগোরিয়ান সিস্টেম, আর একটা হচ্ছে শ্যালডিয়ান সিস্টেম। পাইথাগোরিয়ান সিস্টেমে 1 to 9 নাম্বারের যে ক্যালকুলেশন আছে, সেখানে নেম থেকে যে নাম্বার আসছে তাকে সিঙ্গেল ডিজিটে আনা হচ্ছে। আমার টোটাল বার্থ সার্টিফিকেটে যে নেমটা লেখা হচ্ছে, মানে আমার ফার্স্ট নেম এবং আমার সারনেম বা আমার মিডল নেম যদি থাকে, সেই টোটাল নেম নাম্বারকে আমরা একটা নম্বরে নিয়ে চলে আসছি, সেটা পাইথাগোরিয়ান সিস্টেম। শ্যালডিয়ান সিস্টেম কিন্তু একটু ডিফারেন্ট। শ্যালডিয়ান সিস্টেমে প্রথমত তো যখন নাম্বারিং করা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের, সেখানে 9 নাম্বারটা দেওয়াই হয়নি। পাইথাগোরিয়ানে কিন্তু 1 to 9 অ্যালফাবেটের নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু শ্যালডিয়ানে কিন্তু 9 নাম্বার কোনো অ্যালফাবেটকে দেওয়া হয়নি। কারণ শ্যালডিয়ানরা মনে করেন যে 9 অত্যন্ত পাওয়ারফুল নাম্বার, হোলি নাম্বার, 9কে অন্যদের সঙ্গে একসাথে রাখা যাবে না। সেই কারণে শ্যালডিয়ানরা কী করেছিলেন, সমস্ত ইংলিশ অ্যালফাবেটগুলোকে 1 to 8 এর মধ্যে সাজিয়েছেন। এবং এই যে নাম্বারিং সিস্টেমটা, এটা একটু ডিফিকাল্ট। পাইথাগোরিয়ানে এ মানে 1, বি মানে 2, সি মানে 3 এইভাবেই যাবে। শ্যালডিয়ানে কিন্তু একটু ওটা
অন্যরকম যাবে। এই জন্য শ্যালডিয়ান সিস্টেম একটু ডিপার লেভেলে কাজ করে। পাইথাগোরিয়ান সিস্টেম অপেক্ষাকৃত অনেক সহজ, বিগিনার্সদের জন্য অনেক ইজি পাইথাগোরিয়ান সিস্টেমকে বোঝা, কিন্তু শ্যালডিয়ান সিস্টেম কিন্তু বিগিনার্সদের জন্য অতটা ইজি না। কিন্তু পাইথাগোরিয়ান সিস্টেম থেকে করলেও সে রেজাল্ট পাবে, কিন্তু শ্যালডিয়ান সিস্টেম আরও একটু ডিপার লেভেলে গিয়ে কাজ করবে, আরও ডিপার অ্যানালিসিস করবে। তো সেই হিসেবে আমি যখন শ্যালডিয়ান সিস্টেমে দেখব, তখন নামকে কিন্তু 1 to 9 এই একটা সিঙ্গেল ডিজিটে দেখলে চলবে না, নামের মধ্যে ডাবল ডিজিটকে কনসিডার করতে হবে। ধরুন আমার নাম ফার্স্ট নেম যে নাম্বারে আসবে আর টোটাল নেম যে নাম্বারে আসবে সেটাকে আলাদা আলাদা ডাবল ডিজিটে কনসিডার করতে হবে। তো কেউ যদি শ্যালডিয়ান সিস্টেমে নিজের নামকে ক্যালকুলেট করছেন আর সিঙ্গেল ডিজিটকে শুধু কনসিডার করছেন, ধরুন কেউ সিঙ্গেল ডিজিটে দেখলো যে তার নাম 1 নাম্বারে আসছে, সে ভাবলো আমার নাম 1 নাম্বারে আসছে, কিন্তু শ্যালডিয়ান থেকে যদি সে দেখে তাহলে তাকে দেখতে হবে যে সেই 1 নাম্বারটা কোন ডাবল ডিজিটের কম্বিনেশনে 1 হচ্ছে। এটা কি 19-এর কম্বিনেশনে 1 হচ্ছে, 28-এর কম্বিনেশনে হচ্ছে, নাকি 46-এর হচ্ছে, নাকি 64-এর হচ্ছে, এরকম করে 1 to 100। এই যে কম্পাউন্ড নাম্বারের অ্যানালিসিস শ্যালডিয়ানরা আলাদাভাবে দিয়েছেন, যেটা পাইথাগোরিয়ান নিউমারোলজিতে নেই। এবার অনেকেই আজকাল কি করেন, তারা নিজেরাই নামের ক্যালকুলেশন করতে পারেন, খুব ইজি, এখন এটা খুব অ্যাভেলেবেল, এটা ভালো। কিন্তু এর আর একটা খারাপ দিক হচ্ছে, যেহেতু এটা জানা নেই যে শ্যালডিয়ান সিস্টেমে সিঙ্গেল ডিজিটের পেছনে ডাবল ডিজিটের একটা গুরুত্ব আছে এবং প্রতিটি কম্পাউন্ড ডাবল ডিজিট নাম্বার কিন্তু আমাকে হেল্প করছে না, এটা যদি জানা না থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। ধরুন 1 নেম নাম্বার হিসেবে খুব ভালো, কিন্তু এই 1 নাম্বারের মধ্যে এমন একটা নাম্বার আছে সেটা যদি আপনার নেম নাম্বারে আসে তাহলে কিন্তু আপনাকে প্রবলেম দেবে, সেটা হলো 28। এই 28 নাম্বার থেকে কারোর যদি 1 নাম্বার আসে তাহলে কিন্তু 2 and 8-এর কম্বিনেশন তাকে প্রবলেম দেবে, সে কিন্তু জানলো না এই জিনিসটা এবং সেখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেল। তো এই ডাবল ডিজিটের অ্যাপ্লিকেশনটা শ্যালডিয়ানরা করেছেন এবং সেখানে আর একটাও কনসেপ্ট আছে যে যখন আমরা নেমকে ক্যালকুলেশন করব তখন ফার্স্ট নেমকে আলাদাভাবে ক্যালকুলেট করে দেখব যে ফার্স্ট নেম কোন ডাবল ডিজিটের কম্বিনেশনে আসছে, ইকুয়ালি আমি ফুল নেমকেও আলাদাভাবে করব। আমি যদি ফুল নেমকে দেখে নিলাম আর ফার্স্ট নেম না দেখলাম তাহলে কিন্তু অসুবিধা হবে। ফর এক্সাম্পল, আমার ফুল নেমের কম্বিনেশনে ধরুন এসে গেল লেটস সে 46 খুব ভালো নেম নাম্বার, কিন্তু দেখা গেল আমার ফার্স্ট নেম যে কম্বিনেশনে আসলো সেটা দেখা গেল 26, হুইচ ইজ ইকুয়ালি ভেরি ব্যাড কম্বিনেশন। এবার আমি জানলাম না, আমি শুধু জানলাম যে আমার কম্বিনেশন 46, তো আমি সেই অনুযায়ী খুব খুশি, আমি 46-এর ভাইব্রেশন, মানে আমি জানলাম আমি 1-এর ভাইব্রেশন পাচ্ছি, আমি জানলামই না যে আমার ফার্স্ট নেম 26-এ আসছে, যেটা আমাকে সমস্যা দিচ্ছে। এই প্যারামিটারগুলো নেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। তো নেমের ক্ষেত্রে কি কি প্যারামিটার অ্যাপ্লিকেবল হয় একটু বলে রাখি, যারা নিজেরা বাড়িতে একটু ট্রাই করবেন, এইগুলোকে একটু মেলানোর চেষ্টা করবেন, আরও তো নিউমারোলজিস্টরা আছেনই। তো যে প্যারামিটারগুলো প্রথমেই দেখতে হবে যে আমার নাম কোন লেটার দিয়ে স্টার্ট হচ্ছে। বাই চান্স আমার নেম শুরু হয়ে গেল আমার অ্যান্টি লেটার দিয়ে, এবার এই অ্যান্টি লেটার ব্যাপারটা বুঝবো কী করে? ডেট অফ বার্থ। যখনই আমি নেমে আসব তখন ডেট অফ বার্থের সঙ্গে আমাকে ডেট অফ বার্থকে কনসিডার করতে হবে। আমার ডেট অফ বার্থে আমার মূলাঙ্ক কী আছে, আমার ভাগ্যাঙ্ক কী আছে, বা কোন নাম্বারের প্রভাব কী আছে সেটাকে কনসিডার করতে হবে। সেই কনসিডারেশনটা নিয়ে তারপর আমি নেমের দিকে আসব যে কোন নেম নাম্বার আমাকে হেল্প করতে পারে। আমরা যখন নেমকে কনসিডার করব প্রথমেই শুরু হবে ফার্স্ট লেটার দিয়ে, তারপরেই শুরু হবে আমার ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট ভাওয়েল কি আছে, আমার ফার্স্ট নেমকে কনসিডার করতে হবে সেখান থেকে আমি কত নাম্বার পাচ্ছি, তারপর আমি ফুল নেম মানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অর্থাৎ সার নেম, কারোর যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেমও, টোটাল নেম নাম্বারকে কনসিডার করতে হবে। তারপর টোটাল নেমের মধ্যে যতগুলো ভাওয়েলস আছে মানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সেই সমস্ত ভাওয়েলসগুলোকে কনসিডার করতে হবে যে সেই ভাওয়েলসগুলো অ্যাড করলে মানে ভাওয়েলের নাম্বারগুলো অ্যাড করলে কত নাম্বার পাচ্ছি। আবার একইভাবে আমার পুরো নামের মধ্যে যে কনসোনেন্টগুলো আছে সেইগুলো অ্যাড করলে আমি কত নাম্বার পাচ্ছি। এগুলোর এক একটা নাম আছে, যেমন ভাওয়েল থেকে যে নাম্বার আসে তাকে সো লার্জ নাম্বার বলা হয়, যেটা সমস্ত কনসোনেন্টকে অ্যাড করে আসে তাকে পার্সোনালিটি নাম্বার বলা হয়। এই সমস্ত নাম্বারগুলো আমাদের লাইফের ওপর ইম্প্যাক্ট ফেলে এবং যখন আমরা নেমকে অ্যাজ আ নিউমারোলজিস্ট আমরা যখন নেমকে দেখি, নতুন নেমকে তৈরি করি, তখন
তখনই সমস্ত প্যারামিটার্সগুলোকে কিন্তু আমরা একের পর এক দেখতে শুরু করি এবং সেখান থেকেই কিন্তু রেজাল্ট আসে। মানে শুধু আমি একটা নাম্বারকে কনসিডার করলাম তাহলেই যে সেখান থেকে রেজাল্ট আসবে তা কিন্তু না। এবং তার সাথে আর একটা জিনিস যেটা খুব ভাইটাল, সেটা আমি একটু বলে রাখি সংক্ষেপে। যদি আমি শ্যালডিয়ানে যাই, পাইথাগোরিয়ানে যদি করি তাহলে 1 to 9 এখানেই হয়ে গেল, এর বাইরে আর কোনো আর স্টোরি নেই। কিন্তু যখন শ্যালডিয়ানে আসবো তখন কিন্তু এই ব্যাক স্টোরিটা খুব ভাইটাল, যে কোন নাম্বার থেকে আসছে। তো কয়েকটা নাম্বার আমি বলবো যে নাম্বারগুলো খুব লাকি নেম নাম্বার হতে পারে। যেরকম ধরুন 23, 24, 37, 46 বা 42, এই নাম্বারগুলো ভীষণ লাকি নেম নাম্বার। 55, এই নাম্বারগুলো আমাদেরকে লাক ফেভার করায়। এগুলোর কম্বিনেশন আপনি 156কে বেশি মাত্রায় দেখতে পাবেন। তাহলে যদি প্রশ্ন করেন তাহলে অন্যান্য নাম্বারগুলো সেগুলোর কি হবে? যেরকম 156 আমরা খুব কম্পার্টেবল নেম নাম্বার হিসেবে নিতে পারি যে কোনো ডেট অফ বার্থের ক্ষেত্রে। তারপরে যে নাম্বারটা আসবে 156-এর পরে, সেটা হচ্ছে 3 and 9। সেটা ডিপেন্ড করবে আমার সাথে অন্যান্য আর কি নাম্বারের প্রভাব আছে তার ওপরে এই 3 নেম নাম্বার অথবা 9 নেম নাম্বারের প্রভাবটা নির্ভর করে। কারণ অনেক সাকসেসফুল মানুষ 3 নেম নাম্বারে আছে, আমরা একটু বাদে আলোচনা করব, এবং অনেক মানুষজন 9 নেম নাম্বারেও আছে। তো সেগুলোর সাকসেস ডিপেন্ড করে আশেপাশের নাম্বারের কম্প্যাটিবিলিটির ওপর। যে নাম্বার থেকে আপনাকে সাবধান থাকতে হবে নেম নাম্বার, সেটা হলো 2, 4, 7 এবং 8। যার মধ্যে 4 এবং 8কে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কারুর ফার্স্ট নেম 4-এ আসে অথবা টোটাল নেম 4-এ আসে, কনসিডার করতে হবে এই নেমকে। আর যদি কারুর ফার্স্ট নেম 8-এ আসে অথবা টোটাল নেম 8-এ আসে, তাহলেও এই নেম কিন্তু আপনাকে কনসিডার করতে হবে, কারণ এই নেমের থেকে অনেক রকম সমস্যা আসে। যেরকম 4 নাম্বারটার থেকে যে সমস্যাগুলো আসে, এটা রাইজ করিয়ে ফল করায়, বিভিন্ন লিগাল সমস্যায় 4 নাম্বার নিয়ে যায়। নীরব মোদির যদি আমি এক্সাম্পল নেই, পিএনবি স্ক্যামে উনি জড়িত, আজও হয়তো উনি সেটাতে জড়িয়ে আছেন। ওনার নেম নাম্বার 4-এ আসে, নীরব মোদি। আমি যদি কিছুদিন আগে দিল্লিতে ইলেকশন হলো, অরবিন্দ কেজরিওয়ালের যদি আমি নেম নাম্বার নেই, 4-এ আসে। পলিটিক্যাল রাইজ এবং তারপর পলিটিক্যাল ফল, যেটা রাইজ অ্যান্ড ফলের নাম্বার। আমি যদি একজন খুব রিসেন্টলি একজন অ্যাক্টরের কথা মনে পড়ছে, যার হঠাৎ করে একটা নিজের বাড়িতেই তার উপর একটা আত্মঘাতী হামলা হয়। বলিউড অ্যাক্টরের নাম আমি মনে পড়ছে এই মুহূর্তে, সাইফ আলী খান, নেম নাম্বার 4-এ আসে। 4-এর সঙ্গে এই রকম নানান সমস্যা ভীষণভাবে জড়িয়ে থাকে। সেই জন্য ডেট অফ বার্থে 4 যতটা না প্রবলেম দেয়, অনেকে এটা মানে একটা মিথ, আমার ডেট অফ বার্থ 4, আমার ডেট অফ বার্থ 8, তাহলে কি হবে? 4 বা 8 ডেট অফ বার্থের মানুষজন অনেক কিছু করতে পারবে, কিন্তু নেম নাম্বার যদি আপনার একবার 4 অথবা 8-এ চলে আসে, তাহলে কিন্তু সেখান থেকে অনেক সমস্যা কিন্তু আসে। সেখানেই নেম কারেকশন বা ইত্যাদির প্রয়োজনীয়তা আছে, যেটা আমরা আলোচনা করবো এরপর। তো এই নাম্বারগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়্যার থাকা অত্যন্ত জরুরি। এবং আমাদের নেম, যেটা বললাম যে সাবকনশিয়াস লেভেলকে হিট করে, তো যখন আমার মাইন্ডে সেই পজিটিভিটিটা চলে আসে, একটা ভালো নেম ভাইব্রেশন, ওয়ারাজ ভালো নেম ভাইব্রেশন বলতে আমি ভালো নেম নাম্বার বলছি, সেই নেম নাম্বার যখন আমার মাইন্ডে সেই পজিটিভিটিটা আনে, আমরা কিন্তু আমাদের লাইফেও সেই পজিটিভিটিটা দেখতে পারি, এবং সেখান থেকেই একটা গুড নেম ভাইব্রেশন একটা ভালো লাইফের দিকে আমাদেরকে নিয়ে যায়। আপনার ডেট অফ বার্থ যাই হোক না কেন, নেমের মধ্যে পাওয়ার আছে যেটা আপনার লাইফকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তাহলে তো বাচ্চাদেরও, মানে নিউবর্ন বেবিদেরও তো নাম এইভাবে ডিসাইড করাটা বেটার। অবশ্যই। মানে আমি শান্তদীপ এটা তোমাকে বলবো যে আমি যখন নিউমারোলজি প্র্যাকটিস শুরু করেছিলাম, আজ থেকে প্রায় 10 বছর আগে বলতে পারো, তারও বেশি সময় আগে, সেই সময় কিন্তু নিউমারোলজি অতটা প্রচার ছিল না। আজ ধরো নিউমারোলজিকে অনেকেই জানছে, এবং এই জন্য তোমাদের এই প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ। পডকাস্টের কারণে আজকে অনেকেই কিন্তু অ্যানালিসিস শুনছেন, আমরা আসতে পারছি, অনেকের কাছে সাবজেক্টটাকে তুলে ধরছি। কিন্তু আগে একটা সময় ছিল যখন কিন্তু এই সাবজেক্টটা অতটা
জানতো না, অতটা মানে অনেকটাই মানুষজন জানতেন না। তো সেই সময় আমার কাছে ক্লায়েন্ট বলতে কিন্তু মানুষজন সমস্যা নিয়েই আসতেন যারা নিউমারোলজিকে জানতেন। বেবি নেমের ক্ষেত্রে আমি কিন্তু সেরকমভাবে তখন অতটা রেসপন্স পেতাম না। কিন্তু আজ কিন্তু সেই জায়গাটায়, আজ থেকে 10 বছর বাদে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, অনেক মা বাবারাই কিন্তু খুব সচেতন এবং তারা কিন্তু তাদের বাচ্চার নামকরণ কিন্তু নিউমারোলজি মেনেই করেন। এবং আমি তো বলবো যে এটা করা উচিত। যেখানে এত ভালো একটা সাবজেক্টের ব্লেসিং আমাদের আছে, তাহলে কেন আমরা অকারণে এই ব্লেসিংটা নেব না? ভালো একটা নেম নাম্বার আমাদের জীবনকে সুন্দর করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে ভালো নেম নাম্বার তাদের হেলথকে ভালো রাখে। তারা যখন তাদের লাইফে স্কুলিং শুরু করে, স্কুলে তারা খুব ভালো এনভায়রনমেন্ট পায়, তারা তাদের টিচারদের থেকে, ফ্রেন্ডসদের থেকে সেই সহযোগিতা পায়। এবং ভালো নেম নাম্বার, বাচ্চার ভালো নেম নাম্বার তাদের মা বাবার জীবনকেও সুন্দর করে। সেই জন্য আমি বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই বেবি নেম অবশ্যই আপনারা কিন্তু মানে নিউমারোলজি মেনেই আপনার পছন্দের নাম রাখুন। এক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখবো, যে এটা বলা হয় মানে মেটাফিজিক্যালি বলা হয় যে সোল তার নিজের নাম নিজেই চয়েস করে, যাতে সে তার জার্নিটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সোল যখন নিজের নাম নিজে চয়েস করে, সোল তো আর নিজে বলতে পারে না, বেবি তো বলতে পারবে না যে আমাকে এই নামটা দাও। এটা ইনটুইশনে আসে, সাধারণত মায়ের ইনটুইশনে একটা নাম আসে যে সে তার সন্তানকে এই নামটা দিতে চায়। তো আমি বেবি নেমের ক্ষেত্রে যখন সিলেকশন প্রসেস হয়, আমি কিন্তু প্রথমেই মাকে জিজ্ঞাসা করি আপনার কোন নেম পছন্দ, কারণ সোলের সঙ্গে মায়ের যে কানেকশন সেটা কিন্তু সব থেকে বেশি। তো যখন আপনারা বাচ্চার জন্য নেম সিলেক্ট করবেন, তখন মায়ের প্রায়োরিটি কিন্তু সবার আগে থাকবে। তারপরে অবশ্যই যারা অন্যান্যরা আছেন, বাবা আছেন, বাড়ির যারা আছেন, যারা খুব কানেক্টেড বাচ্চার সঙ্গে, সেখান থেকেই কিন্তু সেই ইনটুইশনে বাচ্চা মানে সোল কিন্তু তার সঠিক নামটা নেয়। তো যেহেতু মায়ের ইনটুইশনে প্রথম নেম আসে, এবং আমাদের নিউমারোলজিস্টদের কাজ হচ্ছে স্পেলিংটাকে ঠিক করে দেওয়া। নামটা আমাদের দিয়ে দেন হচ্ছেন গিয়ে পেরেন্টসরাই, কিন্তু আমরা নিউমারোলজিস্টরা কী করি, স্পেলিংটাকে ঠিক করি। এবং তারপরেও আর একটা জিনিস আমরা বলে দিতে পারি, যেটা হচ্ছে যেটা বললাম যে ফার্স্ট লেটার খুব গুরুত্বপূর্ণ, যে আপনি অ্যান্টি লেটারে আপনার নাম কিন্তু বাচ্চার নাম সিলেক্ট করবে না, সেটা বাচ্চার ডেট অফ বার্থ অনুযায়ী কনসিডার হবে যে বাচ্চার জন্য কোন লেটার দিয়ে নাম শুরু করলে ভালো হবে, আর কোন লেটার ফার্স্ট নেমে থাকবে না। কারণ লাস্ট নেম দেখুন ওটা তো ফিক্সড, আমাদের লাস্ট নেম ফিক্সড আছে। তো আমাদের লাইফের ম্যাক্সিমামটা গভর্ন করে কিন্তু আমাদের ফার্স্ট নেম। লাস্ট নেম থেকে সাধারণত হেরিডিটারি ব্যাপারটা আসে। ধরুন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এদের ফ্যামিলিতে অনেকেই ডাক্তার, মানে এর দাদু হয়তো ডাক্তার, এর বাবা হয়তো ডাক্তার, এও হয়তো ডাক্তার। এই যে পরপর একটা ফ্যামিলি পরম্পরা, এটা কিন্তু এই পরম্পরাটা বা ঘরানাটা তৈরি করে আমাদের সারনেমের ইম্প্যাক্ট। আর আমাদের যে ফার্স্ট নেম সেটা আমাদের লাইফের নিজস্ব অনেক কিছু দিককে কিন্তু গভর্ন করে। এই জন্য যখন নেমের ক্যালকুলেশন হবে, তখন ফার্স্ট নেম অবশ্যই গুরুত্ব দিতে হবে। শুধু ফুল নেমকে আপনি দেখে নিলেন ভালো নাম্বার, কিন্তু ফার্স্ট নেম জানলেন না যে কোন নাম্বার থেকে আসছে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। এই ব্যাপারটা আমি অ্যাওয়্যার কেন করছি, কারণ আজকাল আমি দেখি যে অনেকেই নিজেরাই নেম ক্যালকুলেশন করে ফেলছেন। ভালো, নিউমারোলজি শুধু নিউমারোলজিস্টদের কাছে কেন সীমাবদ্ধ থাকবে? এত ভালো একটা সাবজেক্ট সবার জানা উচিত। এটা প্রথমেই আজকে আমি বললাম যে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা সবার শেখা উচিত, কিন্তু সেটাকে প্রপার ওয়েতে জানা উচিত। কারণ সেখানে যদি ভুল হয়ে যায়, তাহলে সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন না, আর রেজাল্ট না পেলেই তখন দায়টা চলে আসবে সাবজেক্টের ওপর, যে নিউমারোলজি দিয়ে কিছুই হলো না। তো এই জায়গাটা অ্যাওয়্যার করার জন্যই আমি এটা বলতে চাই যে দুটো দিককেই গুরুত্ব দিয়ে করুন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট আসবে নাম থেকে। আর একটা যে বিষয় হয় সেটা মানে এখন মানুষ বিজনেস করতে চাইছে। হ্যাঁ, মানে আগেকার মতো নেই যে চাকরি শুধু করবো, আর চাকরি বাকরির যা অবস্থা, বিজনেস করা মানে প্রেফার করছে মানুষ। তো বিজনেসের ক্ষেত্রেও নিউমারোলজির কতটা গুরুত্বপূর্ণ, মানে নাম রাখা বিজনেসের, তারপর বিজনেসের যে লোগোটা হবে তার কালার চুজ করা, এগুলোও কি নিউমারোলজি দিয়ে মানে হিসেবটা করা উচিত? হিসেব বা কাউন্টিং যেটাকে বলে, বা নাম সিলেকশন, এটা কি করা উচিত? ভীষণভাবে। এক্ষেত্রে আমি আপনাকে বেশ কিছু কেস স্টাডিজ বলবো, এবং সেইভাবে আমি দর্শকদের সামনে এটা তুলে ধরতে চাই যে যেরকম আমাদের নিজেদের নাম সেটা আমাদের নিউমারোলজি মেনে করা উচিত, বা আমাদের বেবি নেম হলো,
ঠিক একইভাবে বিজনেস নেম কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। একটা বিজনেসের রাইজ এবং ফল, এই যে ব্যাপারটা, সেটা তার নামের ওপর অধিকাংশটাই নির্ভরশীল। তো আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেরকমভাবে নাম আমাদের লাইফকে 60-70% গভর্ন করে আমাদের লাইফের সাকসেসে, আমাদের বিজনেস সাকসেসও কিন্তু নাম ইকুয়ালি গুরুত্বপূর্ণ। বিজনেস নেমের ক্ষেত্রে আমি যদি যাই, তাহলে আমি প্রথম যে 3টে নাম্বারকে নেব, 1, 5 and 6। এই নাম্বারগুলো যদি আপনাদের বিজনেস নেম এই নাম্বারগুলোতে আসে, সেটা আপনাদের বিজনেসকে ভীষণ রকমভাবে সাকসেস পেতে হেল্প করে। এবং তারপরে অন্যান্য যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো ডিপেন্ড করে তার আশেপাশে কী নাম্বার আছে তার ওপর, আর নেচার অফ বিজনেসের ওপর। তো আমি যদি 1 নাম্বারের একটা এক্সাম্পল নিই, একটা কেস স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা বাঙালিরা খাদ্যরসিক, আমরা তো খেতে খুব ভালোবাসি। আর আজকালকার দিনে আমাদের বাঙালিদের ফুড হ্যাবিটও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন অনেক বেশি ফাস্ট ফুড আমরা কিন্তু পছন্দ করি। তো আমরা যদি ফাস্ট ফুডের এই দিকটায় আসি, তাহলে আমি যদি মোমোর কথা বলি, তাহলে কার কথা আমাদের প্রথম মনে পড়ছে? ওয়াও মোমো। ওয়াও মোমো এই যে চেনটা, এটা আজকে বলা হয় যে এটা ফাস্ট গ্রোয়িং একটা ফুড চেনে পরিণত হয়েছে। ওয়াও মোমো হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং কিউএসবি, মানে কুইক সার্ভিস রেস্টুরেন্ট। এবং তার যে পপুলারিটি, তার যে বিস্তার, আমি যদি তার নামের দিকটাই আসি, প্রথমে আমি ওয়াও নামটার দিকে যাব। শেলডিয়ানে এই ওয়াও 1 নাম্বার নেয়, 19 থেকে 1 আসে। আর যদি ওয়াও মোমো আমি টোটাল ধরি, তাহলে আমার এখানে 5 নাম্বার আসে। 1 নাম্বার যে কোনো জিনিসকে শুরু করতে সাহায্য করে, মানে স্টার্ট আপের জন্য 1 খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ওয়াও মোমোর হিস্ট্রি দেখি, আমরা দেখব যে 2জন সেন্ট জেভিয়ার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারা এই ওয়াও মোমোকে আউট অফ প্যাশন তৈরি করেছিল। আর আজকে সেই ওয়াও মোমো, ওয়াও চায়না, ওয়াও কুলফি, এই যে বিভিন্ন দিকে তার বিস্তার এবং বিভিন্ন জায়গায় আমি তার আউটলেট দেখতে পারি, এটা কিন্তু ওয়াও মোমো টোটাল করলে যে 5 নাম্বার আসে, যে 5 নাম্বার আমাদেরকে ফাস্ট গ্রোথে হেল্প করে, তার একটা বেনিফিট। মানে ওয়াও মোমো এই ব্র্যান্ডের মধ্যে 2টো নেমের গুরুত্ব, মানে 2টো নাম্বারের গুরুত্ব, একদিকে 1 আর একদিকে 5। আর আজকে ওয়াও মোমো যার পপুলারিটি, যার সাকসেস, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। ঠিক ওয়াও মোমোর সাথে সাথে যদি ফাস্ট ফুডের দিকেই থাকি, তাহলে বাচ্চা থেকে বড় সবারই আর একটা খাবার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে পিৎজা। এবং সেখানে ডমিনোস পিৎজার নামটা খুব মনে পড়ছে। ডমিনোস পিৎজা সেও 1 নাম্বারে আসছে। তো এই নাম্বারের প্রভাব একটা ব্র্যান্ডকে সাকসেসফুল হতে ভীষণ রকমভাবে সাহায্য করে। এবার যদি আমি 5 নাম্বারে আসি, সোনা গয়না পড়তে কার না ভালো লাগে, সবাই পছন্দ করি। শুধু এটা পছন্দের জায়গা না, এটা ভালো ইনভেস্টমেন্টেরও জায়গা। তো আমরা যদি এই ব্র্যান্ডের দিকে তাকাই, গোল্ডের যে আমাদের যারা রয়েছেন, আমার আশেপাশের আমি এক্সাম্পল নেব, দূরের কাউকে নেব না। আমরা কাদেরকে দেখতে পাই? পিসি চন্দ্রকে দেখতে পাই, সেনকোকে দেখতে পাই, আরও অনেকেই আছেন। তো আমার এই মুহূর্তে 2টো ব্র্যান্ডের কথা এই মুহূর্তে মনে পড়ছে। এবং এদের যদি নেম নাম্বার দেখি, এদের প্রত্যেকের নেম নাম্বার 5-এ আসে, যে 5কে বিজনেসে ওয়ান অফ দ্য লাকিয়েস্ট নাম্বার হিসেবে মানা হয়। এবং কোথাও না কোথাও বিজনেসকে সাকসেসফুল করতে 5-এর একটা খুব বড় রোল থাকে। এবং তার সঙ্গে আমি যদি একটু অন্যদিকে যাই, ধরুন আজকাল আমরা প্রচুর ক্যাব ইউজ করি, র্যাপিডো 5 নাম্বারে আসে। তো এই যে বিভিন্ন ব্র্যান্ড যারা সাকসেসফুল, আমি বলবো না যে ব্র্যান্ড সাকসেসফুল হতে যারা হয়েছে তারা প্রত্যেকেই নিউমারোলজি মেনেই তাদের নাম লিখেছে, তা কিন্তু না। কিন্তু সাকসেসের পেছনে লাকি একটা নাম্বার অবশ্যই থাকবে, এটা আপনি মানুন আর নাই মানুন। নিউমারোলজি সব সাকসেসফুল ব্র্যান্ডই নিউমারোলজি মেনে নামকরণ করেনি বা করছে না বা করবে না। কিন্তু যদি সেই ব্র্যান্ড সাকসেসফুল হয়, তার পেছনে সাকসেসফুল একটা নাম্বারের কম্বিনেশন থাকতেই হবে। এটা আমার রিসার্চ, আমি এটা নিয়ে ক্রমাগত রিসার্চ করি এবং দেখি যে ব্র্যান্ড আজকে সাকসেসফুল, তার পেছনে কি কোনো নাম্বারের প্রভাব আদৌ আছে? 99% কেসে কিন্তু দেখা যায় হ্যাঁ, একটা লাকি নাম্বার কিন্তু থাকতেই হবে, কোনো না কোনোভাবে আছে। 1-5-এর পরেই আসে 6। আমরা যদি 6-এ আসি, আমি একটু আগে র্যাপিডোর এক্সাম্পল নিলাম, তারপরে আমি বলতে পারি ধরুন উবের 6 নাম্বারে আসে। আমরা উবেরকে কোন জায়গায় আজকে দেখছি, এটাও একটা স্টার্ট আপ ছিল একসময়, আজকে উবের কোন জায়গায় এসছে। নতুন আর একটা অ্যাপও এখন দেখতে পাই, ইনড্রাইভ, সেও 6 নাম্বারে আছে। আমরা যদি এবারে একটু ড্রেসের দিকে যাই, বিবা
6 নাম্বারে। এই ব্র্যান্ডগুলো খুব সাকসেসফুল ব্র্যান্ড, সব জায়গায় আপনি দেখতে পাবেন। ডাব্লিউ, ফিমেল ড্রেসের এরা তৈরি করে, ফিমেল অ্যাপারেলের ব্র্যান্ড, সাকসেসফুল, 6 নাম্বারে আসে। তো এই যে নাম্বারস 1, 5, 6 বিভিন্ন দিকে আমাদেরকে সাকসেস দেয়। এবার হয়তো আপনি জিজ্ঞাসা করবেন তাহলে অন্যান্য নাম্বারসগুলো কি হবে? সবাই তো আর 1, 5, 6-এ নেই, অন্যান্য নাম্বারেও আছে। তাহলে সেইগুলো কি, তার কি অ্যানালিসিস? তো সেখানে আমি 2 নাম্বারটাকে কিন্তু একটু ব্যাকে রাখবো। যদি আপনার বিজনেস নেম 2-তে আসে, কারণ আমি আগেও যখন আলোচনা করেছিলাম 2 কুইক মানি গেন করায় না, তো বিজনেসেও যদি 2 নাম্বার আসে তাহলে সেটা কিন্তু রাইজ করিয়ে অনেক সময় ফল করায়। এক্সাম্পল বিগ বাজার। আগে বিগ বাজার ব্র্যান্ডটা কত সাকসেসফুল ছিল, এখন আপনি বিগ বাজারকে দেখতে পান না। রাইজ করিয়ে ফল। তারপর 2-তে আসছে টাপারওয়্যার, প্লাস্টিক কন্টেনার তৈরি করতো টাপারওয়্যার। টাপারওয়্যার গত বছর ব্যাংকরাপ্ট কোম্পানি হয়ে গেছে, নাম্বার 2-তে আসে। এরা একসময় কিন্তু খুব মার্কেটে দারুণ এরা কিন্তু কাজ করেছে, কিন্তু তারপর এরা সেই সাস্টেন করতে পারেনি। নেম নাম্বারের একটা প্রভাব কিন্তু থাকে। এবার যদি আমরা 4-এ চলে আসি, এই 4 নাম্বারটাও কিন্তু, যেটা নেম নাম্বারের ক্ষেত্রে বললাম রাইজ করিয়ে ফল করিয়ে দেয়, বিজনেসের ক্ষেত্রেও 4 নাম্বার রাইজ করিয়ে ফল করিয়ে দেয়। আমি যদি এখন একটা এক্সাম্পল নিই, বাইজুস একটা সময় আপনি জানেন যে, আমরা সবাই জানি যে অনলাইন লার্নিংয়ে রেভলিউশন নিয়ে এসেছিল। সেই বাইজুস কিন্তু আজকে কত সমস্যায় জর্জরিত। বাইজুসের যে নেম নাম্বার 13-এ আসে। ওয়ারাজ আপনি যদি রোলেক্সকে দেখেন, বাইজুস 13 থেকে 4, এই ব্যাপারটা খুব বোঝার ব্যাপার যে বিজনেসে কিভাবে নেমের প্রভাব কিভাবে খেলা করছে বিজনেসের মধ্যে। বাইজুস 4-এ আসছে, 13 থেকে 4 আসছে, বাইজুস রাইজ হয়ে ফল। কিন্তু আমি যদি রোলেক্সকে নিই, আপনার অনেকেই বাড়িতে এখন ক্যালকুলেশন করে হয়তো দেখবেন রোলেক্সও 4-এ আসছে, কিন্তু রোলেক্স কি ফল করলো না, কারণ রোলেক্স 22 থেকে 4-এ এসছে। এই 22 মাস্টার নাম্বার, যেটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিচ্ছে। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে রোলেক্স কেন দাঁড়ালো, কেন বাইজুস ফেল করে গেল, রোলেক্স যে কাজটা করছে, রোলেক্স হচ্ছে রিস্টওয়াচ বানাচ্ছে, এবং আমরা অনেকেই জানি যে রোলেক্স যে রিস্টওয়াচ বানায় সেটা হ্যান্ড অ্যাসেম্বলড, অনেক কম্পোনেন্টস এদের হ্যান্ড অ্যাসেম্বলড থাকে। 4 এমন একটা নাম্বার যেটা যে কাজগুলোর মধ্যে হাতের ব্যাপার থাকে, হ্যান্ড মুভমেন্টের, হ্যান্ডের যেখানে ইনভলভমেন্ট থাকে, সেই কাজগুলোকে সাকসেসফুল করায়। এটা থিওরিতে জানতাম, কিন্তু যখন রিসার্চ করেছি তখন দেখেছি যে রোলেক্স কিন্তু ভীষণ সাকসেসফুল, সে কিন্তু এই 22 নাম্বারটা নিয়েই সাকসেসফুল। এখানে আর একটা জিনিসও বলবো যে রোলেক্সও নানান রকম ইনোভেশন করে, তো ইনোভেশনটাও দরকার। তারাও অনেক কিছু অ্যাড অন করে, অনেক এলিমেন্ট অ্যাড অন করে, সেটা পরে আলোচনা করব কি কি এলিমেন্ট রোলেক্স অ্যাড অন করে তার সেলকে আরও হাই করেছে, সেগুলো পরে আলোচনা করব। কিন্তু এই যে ব্যাপারটা, যে এখান থেকে একটা বিষয় উঠে এলো যে আপনার বিজনেস, যে সেগমেন্টে আপনি বিজনেস করছেন সেই সেগমেন্টের ওপরেও কিন্তু নাম্বারটা ভ্যারি করে। 156 একটা জেনারেল নাম্বার বললাম এবং অনেকগুলো এক্সাম্পলও দিলাম, তার বাইরেও অনেক নেম নাম্বার আছে যেটা বিজনেস টু বিজনেস ভ্যারি করবে এবং সেই অনুযায়ী আপনাকে সাকসেসটা দেবে। এই যে আমি 13-এর কথাটা বললাম, আর একটা এক্সাম্পল আমি এখানে একটা কেস স্টাডি আপনাদের বলবো। নির্মা ওয়াশিং পাউডারের কথা আমরা জানি, এখনকার দিনে হয়তো অনেকে জানে না, কিন্তু কারণ এখন নির্মাকে আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ছোটোবেলায় নির্মাকে কিন্তু দেখেছি। নির্মার একটা জিঙ্গল খুব ফেমাস ছিল। সেই নির্মা যখন আসলো তখন সেটা রীতিমতো একটা রেভলিউশন তৈরি করেছিল এই ওয়াশিং পাউডারের ইন্ডাস্ট্রিতে, এবং তার যিনি আবিষ্কার করেছিলেন ডক্টর কারসানভাই প্যাটেল, যিনি একজন কেমিস্ট ছিলেন, একজন ল্যাব টেকনিশিয়ান ছিলেন। 1969-এ নির্মাকে উনি আনেন। উনি ওনার অফিস যাওয়ার পথে নির্মাকে ডোর টু ডোর নির্মাকে উনি সেল করতেন। সেইখান থেকে নির্মা 1985-এর মধ্যে এমন একটা জায়গায় চলে আসলো যেখানে রীতিমতো ডিটারজেন্ট একটা ওয়ার্ড শুরু হয়ে গেল। কার সাথে? সার্ফের সাথে। কারণ সার্ফ সেই সময় অলরেডি একটা ডমিনেন্ট একটা জায়গা, সেখানে নির্মাও চলে আসলো এবং ইকুয়াল যেটা তৈরি করেছিল ডক্টর কারসানভাই প্যাটেল এবং ডোর টু ডোর উনি সার্ভ করতেন, সেখান থেকে সেটা একটা ইন্ডাস্ট্রির আকার নিল বাই 1985। এবং নির্মা অনেক
অনেকের ঘরে ঘরে নির্মা প্রচলিত একটা নাম, যেখানে সার্ফও প্রচলিত। আমি যদি নির্মার এবারে নেম নাম্বার দেখি এবং আজকে নির্মা কোথায় আছে আর আজকে সার্ফ কোথায় আছে, সার্ফ একটা $1 বিলিয়ন কোম্পানি আজকের ডেটে, এবং সার্ফের অনেক ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাই সার্ফের। কেন? নেম নাম্বার। নির্মাকে আজ আমরা কিন্তু সেই জায়গায় দেখতে পাই না। নির্মার নেম নাম্বার 13-এ আসে, আর সার্ফের নেম নাম্বার 19 থেকে 1-এ আসে। এই যে তফাৎটা হয়ে গেল, নেম নাম্বার 13 নেম নাম্বার অলওয়েজ রাইজ করিয়ে ফল করায়, আর 1 নাম্বার একটা জিনিসকে স্টেডি ওয়েতে নিয়ে যেতে হেল্প করে, এবং তার সাথে থাকে যে যে বিজনেস করছে সেই ওনারেরও নেম ভাইব্রেশন। ডক্টর কার্সন ভাই প্যাটেল, ওনার যে নেম ভাইব্রেশন, নেম যে নাম্বার, সেটা 44, which is very tough number. 44 নাম্বারকে হ্যান্ডেল করা ইজ নট সো ইজি। 44 থেকে 8 নাম্বার আসছে, এবং 8 and 4 আমরা অনেক ক্ষেত্রে জানি একে অন্যের অ্যান্টি, এবং ওনার যে প্রোডাক্ট নির্মা সেই যে কোম্পানি সেটা 4-এ আসছে, উইচ ইজ অ্যান্টি। তো অনেকভাবে আমরা জিনিসগুলো বিচার করি যে যখন বিজনেস নেম আপনি সিলেক্ট করবেন, সেখানে নেম নাম্বার এতটাই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। এবং তারপরে আসবে লোগো। আপনি যখন বিজনেস নেম তৈরি করলেন কিন্তু কোনো লোগো দিলেন না, কি মিস করলেন? লোগো, অ্যাকচুয়ালি লোগোকে কি বলা হয়? সিগনেচার অফ ইউর বিজনেস। আপনার বিজনেসের সিগনেচার হচ্ছে আপনার লোগো। সেই লোগোকে যদি সঠিকভাবে আপনি কাজে না লাগান, তাহলে কিন্তু আপনার বিজনেসকে সেই মাইলেজ দেবে না। আমি লোগোর ব্যাপারে একটা কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে মাহিন্দ্রা XUV 700। লোগোটা খেয়াল করেছেন আপনারা? টুইন পিক, সামনে জল করছে টুইন পিক লোগো। তো 2021-এ মাহিন্দ্রা যখন তার এসইউভি পোর্টফোলিওটাকে চেঞ্জ করলো উইথ দিস টুইন পিক লোগো, তার আগে তার এসইউভি সেগমেন্টের সাকসেস আর আজকের ডেটে এসে মাহিন্দ্রার এসইউভি সেগমেন্টের যে সাকসেস, সেটা কিন্তু অনেক তফাৎ। লোগো আমাদের বিজনেসকে স্কেল আপ করতে কিন্তু ভীষণ রকমভাবে হেল্প করে। তো যারা আপনারা বিজনেসের লোগোটাকে ইউজ করছেন না, আমার রিকোয়েস্ট থাকবে যে বিজনেসের নেম নাম্বার যেরকম আপনারা সঠিক দেবেন, তার সাথে সাথে লোগোকে অবশ্যই অ্যাডাপ্ট করবেন। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে যারা বিজনেস করছেন, কারণ অনেক আশা নিয়ে তো আমরা বিজনেস করি, আমরা তো কেউই চাই না যে আমরা বিজনেসে ফেল করি, আমরা সবাই চাই বিজনেসে সাকসেসফুল হই। সেই সাকসেসফুল বিজনেসের প্রথম স্টেপই হবে সঠিক নেমের ভাইব্রেশন। আর সেখানে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু মুশকিল, কারণ এখানে একজন নিউমারোলজিস্টের হেল্প নেওয়া একান্তই দরকার। কারণ একটাই নেম নাম্বার কোথাও সাকসেস কোথাও ফেল করিয়ে দিচ্ছে। আমি আর একটাই লাস্ট একটা এক্সাম্পল নেব এই বিষয়ে, যে কোথাও সাকসেস আর কোথাও ফেল হয়ে যাচ্ছে। 8 নেম নাম্বার, আমরা সবাই এমনি 8কে ভয় পাই, কারণ স্যাটার্নের নাম্বার। 8 নাম্বার সমস্ত বিজনেসে কিন্তু যায় না, কোনো বিজনেসে 8 নাম্বারকে নিয়েই সে আজকে রাজা, ডমিনেন্ট। বাটা, আমরা লেদার শুতে বাটার কথা তো আগে আদি অনন্তকাল ধরে সে চলে আসছে। বাটার কিন্তু আমি যদি শেলডিয়ানে দেখি নেম নাম্বার 8। এবার স্যাটার্ন লেদারের ফিল্ডটাকে ডমিনেট করে, তাহলে সেখানে বাটা কিন্তু আজকে কিং, কারণ সে সঠিক নেম নাম্বার নিয়ে চলছে। হোয়ারাজ আপনি যদি কিংফিশার ব্র্যান্ডটাকে দেখেন, কিংফিশার এয়ারলাইন্স রাইজ করে ফল 8 নাম্বারে আসতো শেলডিয়ান নিউমারোলজি অনুযায়ী। আবার এই কিংফিশারে যদি বিয়ার ব্র্যান্ডে আপনি দেখেন, কিংফিশার বিয়ার আজও আছে। এইটাই হলো নেম নাম্বারের একটা গেম, মানে একটাই নেম নাম্বার কিন্তু একটা ফিল্ডেও সাকসেস করিয়ে দিচ্ছে, আবার আর একটা ফিল্ডে গিয়ে সেম নেম নাম্বার প্রবলেম এনে দিচ্ছে। আরও আমি এইটার যদি এক্সাম্পল দুটো নেই, ফেসবুক 8 নাম্বারে আসতো, সমস্যা ছিল। টুইটার 8 নাম্বারে আসতো, অল ওভার ওয়ার্ল্ড লিগাল প্রবলেমের সমস্যায় ভুগছিল। এলন মাস্ক কী করলো? টুইটারকে X করে দিল, X শেলডিয়ানে 5 নাম্বারে আসে। মার্ক জাকারবার্গ কী করে দিল? ফেসবুককে নিয়ে আসলো মেটা শেলডিয়ানে 5 নাম্বারে আসে। এই জন্যই হয়তো জেপি মর্গান একসময় বলেছিলেন যে মিলিয়নিয়ার্স ডোন্ট ইউজ অ্যাস্ট্রোলজি, বিলিয়নিয়ার্স ডু। মার্ক জাকারবার্গ বুঝে গিয়েছিলেন, এলন মাস্ক বুঝে গিয়েছেন, আমাদের এবার বোঝার সময় এসে গেছে যে আমরাও কিন্তু এই জিনিসটা করতে পারি। কারণ তারা এত বড় বড় কোম্পানিকে তারা চেঞ্জ করে ফেলেছেন। আমরা যখন এই জিনিসটায়, আমি যখন কাউকে বলি যে হ্যাঁ নেম নাম্বারে প্রবলেম আছে, তখন তারা বলে না, হবে না, সম্ভব না। সমস্ত কিছু সম্ভব।
একেবারে ফল করে যাওয়ার থেকে তো অনেক কিছু অনেক better। সামলে নিয়ে আগামী দিনে প্রসপার করা সম্ভব। আমি অনেকগুলো কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারাও যদি গুগল করেন দেখেন আপনারা দেখতে পাবেন। তো এগুলো ভীষণ রকমভাবে সত্যি। সেই জন্য আগে থেকে এই প্রোগ্রামের উদ্দেশ্যই বা আমার এই পডকাস্টে আসার উদ্দেশ্যই এই অ্যাওয়ারনেসটা আপনাদেরকে ক্রিয়েট করে দেওয়া, যে আজকাল শুধু জব নির্ভর হয়ে তো থাকলে হবে না। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে এত মানুষজন, এত জব গভর্নমেন্ট কী করে তৈরি করবে, সেখানে এন্টারপ্রেনিউরদের দরকার আছে। এবং সেটা যদি আমরা সঠিকভাবে করি আমরা কিন্তু আমাদের বিজনেসকে ভালো করতে পারবো, আমাদের দেশের ইকোনমি কিন্তু ভালো হবে। সাকসেসফুল বিজনেস আমাদের ইকোনমিটাকে স্ট্রং করবে। আমি যদি এই ওয়াইড অ্যাঙ্গেলে দেখি তাহলে বিজনেসের নেম নাম্বার অবশ্যই একটা ভালো নাম্বারে আসা উচিত, যেটা আপনাকে আনওয়ান্টেড প্রবলেম যেগুলো বিজনেসে আসে, লিগ্যাল প্রবলেম, ডেট ইস্যু ইত্যাদি নানান সমস্যা, সেখান থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে পারে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।